আমরা বাংলাদেশে সেই এরশাদের আমল থেকে আমরা জনগণ নির্যাতিত। আমরা কোনো আইন পাইনি, বিচার পাইনি। বাংলাদেশে এমন কোনো ইয়ে নেই, জনগণের সরকার কখনো হইল না। কেন দেখেন, আজ বাংলাদেশে জনগণ এত নির্যাতিত, এই জনগণের সরকার কেউ হবে না। খালি জনগণের সরকার হইতে হলে জনগণের সরকার, মানুষ জনগণের দরকার। মানুষ আর কি বলবো বাপু, এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন আপনাদের উপকার হয়েছে নাকি ক্ষতি হয়েছে? আরও ক্ষতি বেশি হয়েছে বাবু। আওয়ামী লীগ সরকার এসে দেশে আরও বেশি ক্ষতি করিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কোন দলকে যাচ্ছেন? বিএনপিকে যাচ্ছেন না কোন দলকে? না, আমরা বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদী সরকার চাই না। আমরা যে জনগণের ডিস্টার্ব করবে সেরকম রাজনীতি আমরা চাই না। বিএনপি কি সন্ত্রাসী দল? হ্যাঁ, আর সেটা ভালোই বোঝেন আপনারা। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, এরশাদের আমল থেকে আমরা একভাবে নির্যাতিত। আমরা বাংলাদেশে কোনো জনগণ কখনো শান্তি পাইনি। আপনারা কি কোনো ইসলামিক দলকে সাপোর্ট করেন? আমরা সাপোর্ট করব, আমরা জনগণ, একটা জনগণের নতুন দল দরকার আমাদের। কোন দল হিসাবে কোনো ইসলামিক দলকে আপনারা সাপোর্ট করেন কিনা? আর ইসলামিক দল তো জামাতে ইসলাম আছে সাপোর্ট। এখন সবাই তো আছে, জনগণ যেভাবে মানুষ চাবে সেইভাবেই জনগণ ভোট দেবে। আচ্ছা, আরেকটা বিষয়, আওয়ামী লীগ সরকার তো বলেছিল যে আমরা জনগণের সরকার, কিন্তু তারা তো বলতেছে জনগণের সরকার। আপনারা কেন কেরকম জনগণের সরকার? সব জনগণের সারা জীবন লুটে পুটে নেলে, সারা জীবন এক দিকটি নেই, সারা জীবন জনগণকে একবার লুটে পুটে নিয়েছে। আওয়ামী লীগ মানে যত দিন ক্ষমতায় থেকেছে, ক্ষমতায় থাকাকালীন কি আপনার একদিনও কোনো উপকারী হয় নাই? বাবা, আমাদের কোনো উপকার হয়নি। আমরা জনগণ শুধু নির্যাতিতই হয়েছি। এই বললাম না, এরশাদের আমল থেকে নিয়ে সেই দিন পেয়েছে, সেই তারপরে আওয়ামী লীগ এলো, একভাবে আমরা নির্যাতিত। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে উন্নয়নকে দেখাচ্ছে, এই উন্নয়ন কি আপনার কোনো কাজে লাগছে? উন্নয়ন কি তার বাপের টাকায় করেছে নাকি? দেশের জনগণের টাকায় করেছে, আরও জনগণের লুটপাট করে চলে গিয়েছে। কিন্তু তারা তো বলে যে তার বাবার টাকায় উন্নয়ন হচ্ছে। কেরকম বাপের টাকায় করেছে? খালি প্রমাণ দেখান আপনি তার বাপের টাকায় করেছে। তার বাবার এটা বলেছে আর কি। এই বিষয়ে আপনার মন্তব্য? আমি তো সেই কথাই বলছি, আপনার যদি বাপের টাকায় করে থাকেন আপনি প্রমাণ দেখান। বাপের টাকায় কীভাবে জনগণকে মেরে গেলেন, দেশটা বেঁচে চলে গেলেন সেই ইয়েদের কাছে, দেশ পর্যন্ত বেঁচে চলে গেলেন রোহিঙ্গাদের কাছে। আচ্ছা, আপনার জন্ম কি স্বাধীনতার আগে না পরে? আমার স্বাধীনতার মধ্যেই আমার জন্ম। 71-এর আগে না পরে? 71-এ জন্ম আমার। আচ্ছা, তা 71-এর ইতিহাস সম্বন্ধে ভালোই জানেন। আমি আপনার কাছে জানতে চাই যে স্বাধীনতার পরে বেশ কয়েকটা সরকার ক্ষমতায় এসেছে, এর মধ্যেও আওয়ামী লীগ সরকার পর্যন্ত কোন সরকার ভালোভাবে, মানে একটু হলেও ভালোভাবে দেশ চালিয়েছে? ভালোভাবে তো কেউ দেশ চালায়নি। এরশাদের সময় একটু ভালো ছিল। এরশাদের পরে এরশাদ তো স্বৈরাচার সৃষ্টি করে গেছে বাংলাদেশে। এরশাদের পরের দিকে বিএনপি সরকার এলো, বড় বড় রাগাবল তৈরি হয়ে গেল দেশে। তারপরে ওরা যাই গেল, এবার এসে ওরা 4 আনা পাপ করলে এরা 1 টাকা 12 আনা পাপ করলো। এইবার জনগণ কি করবে? জনগণ তো ধৈত্র, জনগণের তার কিছু করার নেই। এখন জনগণে এইভাবে চলো আর খাও, আর লোক ওই বিদেশেদের দিনা শোধ করো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।